الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم বসেছেন সব বসেছেন আমি কিন্তু বলেছিলাম 10,000 টাকা করে তিনজন ব্যক্তি 5,000 করে পাঁচজন ব্যক্তি 20,000 টাকার একজন ব্যক্তি কেউ নাই জি কেউ নাই আপনারা নিজের বাবার নামে মায়ের নামে আত্মীয় স্বজনের নামে দুনিয়া থাকবে যাবেন খালি হাতে এই যে মাদ্রাসাতে দান দেবেন এটাই আপনার সাথে যাবে এটা ভিতরে ভিতরে দিয়ে দেন যারা কিতাবটা নেবেন 50 টাকা হাদিয়া আছে আপনারা নিতে পারেন শাবে বারাতের এমন দলিল আছে কোন আহলে হাদিস বাপের বেটা অস্বীকার করতে পারবে জি বইটা রাখেন বাড়িতে আপনাদের কাজে দিবে বইটা পড়েন জি 10,000 করে তিনজন ব্যক্তি নাই আছেন একটু হাত তুলে দেখান যোগ্য মায়ের যোগ্য বেটা সুন্দর বাবার সুন্দর সন্তান আছেন 10,000 একজন নাই এর আগে এখানে জালসা হয়নি আপনাদের নেই 50,000 পর্যন্ত দিয়েছে না আমাকে দিবে না সব আমিনুদ্দিন ভাইকে দিবে যা বুঝা যাচ্ছে আপনাকে দেখে বসে আছে জি আর আমাকে দেখে ফকির মনে হয় না এই দেখেন একজন 600 টাকা দিয়েছে দাগ একটা তো দিয়েছে নারে তাকবীর জোরে নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি ফয়জানে মখদুমে সিমনা ফয়জানে মুহাদ্দিসে আযম মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ 600 টাকা দাতা কি না যাই হোক একজন ভাই আমার 600 টাকা দান দিয়েছেন আল্লাহ পাক কবুল করে সকলকে একজন ভাই 500 টাকা দান দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত ফয়জানে আলে রাসূল আর আছেন কেউ জি রেজাউল সরকার করঞ্জা বাড়ি 5,000 টাকা নগদ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই আপনারা খাওয়া দাওয়া করে আছেন নি হ্যাঁ মুখটা বন্ধ না আমিও তো না খেয়ে এসেছি গিয়ে খাওয়া দাওয়া করব জি একটু জোরে নারে তাকবীর নারে রিসালাত 5,000 টাকার দাতা জিন্দাবাদ এই হুজুর রেজাউল সরকার 5,000 টাকার দাতা জিন্দাবাদ এক ভাই 200 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত চটচট কি এগুলো একজন বলেছে হুজুর আমরা যে ক্যাম্প করি দলিল কোথায় আর পাগলা আমার ভিডিও দেখি হাজারো দলিল দাও ঠিক এই একটা ভাঁড় বেরিয়েছে বর্তমানের পাগলা খ্যাপা শাওকাত জোলহার বেটা ইয়াসিন জোলহা এ বলছে আমার কাছে কায়াম করা হারাম তো আমার কাছে তুই শাওকাতের বেটাই লই শরীয়তের বাপের যে তোর কাছে হারাম তোদের বাপের কিতাব দেওবান মাদ্রাসার কম বেশ 35 জন মৌলবীর সিগনেচার আছে আশরাফ আলী থানভী সহ আল মুহান্নাদ আলাল মুফান্নাদে দেওবান্দিদের 35 জন কাটমুরসি লিখেছে কায়াম করা মুস্তাহাসান সওয়াবের কাজ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে তোর ফতোয়া অনুযায়ী পুরো দেওবান্দি হারাম করনে वाला है না কি বলে কিতাবটা আমার গাড়িতে আছে আলহামদুলিল্লাহ নিয়ে পুঁজি নিয়ে বড় জি ইমাম ইবনে হাজার আসকালানী 550 বছর পূর্বে কায়াম করা জায়েজ বলেছেন সুবহানাল্লাহ ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেলবি আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যাকে আহলে হাদিস মুহাদ্দিস মানে দেওবন্দি মুহাদ্দিস মানে আমরা সুন্নি হানাফি মুহাদ্দিস মানে তিনি নিজের কিতাব আখবারুল আখিয়ারে 634 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে কায়াম করা সওয়াবের কাজ নেকির কাজ বলেন সুবহানাল্লাহ 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 তো মুহাদ্দিসের ব্যাখ্যা মানেন যিনারা লক্ষ লক্ষ হাদিস ছিলেন আজকের জাহিলদের ব্যাখ্যা মানেন না সাহাবায়ে কেরাম নবীর সম্মানে দাঁড়িয়েছে নবীর সম্মানে দাঁড়ানোকে কিয়াম বলা হয় তাই নবী পাকের সম্মানে সাহাবা যেহেতু দাঁড়িয়েছে একে যারা বিদআত বলে ওদের 14 গোষ্ঠী বিদআতি এখন বলছে শাওকাতের বেটা যে বুখারী শরীফের হাদিস আসসালামু কাবলাল কালাম আগে সালাম পরে কালাম ওই বেটাকে বলবো দাজ্জাল কানা কোন চোখে দেখেছিলি বুখারীতে হাদিস নাই এই হাদিস হচ্ছে তিরমিজি শরীফের আসসালামু কাবলাল কালাম
আগে সালাম পরে কালাম। ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসু মুনকার, এই হাদিসটা হলো মুনকার হাদিস। আর মুনকার হাদিস দিয়ে যে হারাম সাব্যস্ত করতে চায় ও মূর্খ, ওর কথা শুনে স্পষ্ট প্রমাণ হয় ওর বাপ মূর্খ। জি, কিন্তু নবীর হাদিস কি? তারিখে জুরজানের মধ্যে ইমাম জুরজানি লিখেছেন, আপনার তারিখে জুরজানের মধ্যে ইমাম জুরজানি লিখেছেন, শারফে মুস্তাফার মধ্যে হাদিস লেখা আছে। হাদিস কি? জিবরিল আমিন নবীর দরবারে এসে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। সুবহানাল্লাহ। আমার নবী বললেন না জিবরিল তুমি ভুল করলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে ওটাকে নিজের হাদিস বানিয়ে দিলেন, সমর্থন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আগে নাম দিয়ে পরে সালাম করা একেবারে জায়েজ, কারণ মুসলিম শরীফ পড়বেন আগে আল্লাহর হামদ আছে, পরে নবীর উপরে সালাম আছে। বুখারী শরীফ পড়বেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে নবীর নাম পরে সালাম। তাহলে আগে নাম নিয়ে পরে সালাম যদি বিদআত হয়, ইমাম বুখারী বিদআতি হবে, ইমাম মুসলিম বিদআতি হবে, ইমাম তিরমিজি বিদআতি হবে, ইমাম আবু দাউদ বিদআতি হবে। দুনিয়াতে যত হাদিসের কিতাব লেখা আছে প্রত্যেক মুহাদ্দিস বিদআতি হবে, কারণ প্রত্যেক মুহাদ্দিস লিখেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে নবীর নাম নিয়েছেন পরে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার কথাতে প্রত্যেক মুহাদ্দিস বিদআতি হয়ে যায় ওর কথা মানা যাবে? ও জন্মগতভাবে জাহিল। এই জাহিল মূর্খদের থেকে ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। বুঝতে পেরেছেন কথা আমার? জি, এখানে কটা মনে হয় প্রশ্ন এসেছে, জবাব দিয়ে আপনাদের সামনে বসে আছেন বাংলার শাহিনশাহ খেতাবাত হযরত মাওলানা আমিন উদ্দিন নকশবন্দি রেজভী সাহেব কিবলা বসে আছেন। ওনারা আপনারা বক্তব্য শুনবেন। মা ফাতেমা কি আছে এটা একটু বলেন। মা ফাতেমা ইন্তেকালের আগে কানকানা থেকে হারুন মন্ডল 5000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, ফাইজানে মখদুমে সুন্নাহ, ফাইজানে মুহাদ্দিসে আযম, আওলাদে রাসূল কা দামান। জোরে বলেন 5000 টাকা কি নাম বললেন? নামটা হারুন, কি নাম বললেন? হারুন। হারুন সরকার, সব সরকারি দান দিচ্ছে, পাবলিক দান দেয় না। হারুন ভাই আমার 5000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সব বাইরে গ্রাম থেকে দিচ্ছেন, আপনাদের মাঝি খান্ডার লোক কি দান দেয় না? হ্যাঁ জি, মাঝি খান্ডার নাম রাখতে হবে আপনাদের এলাকাতে। জলসা জায়গা লোক কি আছে দেন না? মা ফাতেমা জি জি, কি নাম আপনি আপনার? আবুল কাসিম সুলতাপাড়া 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত আবুল কাসিম মাঝি 1000 টাকার দাতা জিন্দাবাদ। মিঠুন সরকার মাঝি খন্ড 10000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, 10000 টাকার দাতা মিঠুন সরকার মাঝি খন্ড জিন্দাবাদ। বলেন জোরে বলেন না জিন্দাবাদ। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাক, মাঝি খান্ডার লোক জেগেছে, আরো জাগবেন ছিল। এখানে এমন প্রশ্ন করেছেন, এটা কোনো মানে ইয়াদ না ভাই। তারপরে কি লিখেছে? পীর সাহেবের ঘরে মহিলারা যেতে পাবে কি পাবে না? যদি পীর সাহেবের ঘরে কিছু পুরুষ আছে, মহিলারা যাচ্ছে, একটু দূর থেকে ব্যায়াত করার জন্য যাচ্ছে, যেতে পারে, পর্দা থেকে মুখ থেকে যেতে পারে। তারপরে কি আছে? এটা মসজিদে ফামে বিছানায় নামাজ হবে না? নামাজ নাক মুখে নামাজ হয়ে যাবে, তবে এমন জিনিস রাখতে হবে যেন আপনার পেশানি কপাল ভালোভাবে থাকে। আর এমন বন্দি করলে যে মুখ তার ভিতরে ঢুকে গেল, শ্বাস নেওয়াই মুশকিল হয়ে গেল, এইরকম জিনিস রাখি। অত ঠান্ডা লাগছে তো মসজিদ কেন যাচ্ছে? ঠান্ডাকে ত্যাগ করতে হবে, আল্লাহর ঘরে যেতে হবে, কষ্ট করে ইবাদত করতে হবে, ঠিক না? জি। সাইম সরকার চান্দহাটি 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, ফাইজানে মখদুম আশরাফ, মাসলাকে আলা হযরত, ফাইজানে গাউসে আযম, খাজা কা হিন্দুস্তান। আপনারা ঘুমান হয়েছে? হ্যাঁ, ট্রেনের পরে
বেনামে 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাদ্রাসা আশরাফিয়া নূরানিয়া, মাদ্রাসা আশরাফিয়া নূরানিয়া জশ্নে দস্তারবন্দি 10,000 টাকার দাতা বেনামে জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন, দান আপনারা দিবেন, আপনাদেরকে দিতে হবে, আপনাদের দানই মাদ্রাসা চলবে। আমার পাশে আপনারা দেখছেন, জিনার জন্য আপনারা খুব অপেক্ষাতে আছেন, আমি জানতে পারছি, বুঝতে পারছি। মনে মনে অনেক কেউ বলছে ছোটটা হটে নাকি রে, হুজুর চলে এসছে নাকি বলে। জি, যাক, আল্লাহ পাক কবুল করুক। আমাদের মন মাতানো বক্তা হযরত মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি রেজভী সাহেব উপস্থিত হয়েছেন। তিনার সুন্দর মধুর বয়ান শুনে কলিজাকে ঠান্ডা করবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই শুনবেন তো? এখানে যত লোক এসেছেন, যাদের বাপ মা বেঁচে আছে, বাপ মায়ের জিন্দা বাপ মায়ের দোহাই দিয়ে বলছি, আর জিনাদের বাপ মা ইন্তেকাল করেছেন, আপনাদের মরা বাপ মায়ের দোহাই দিয়ে বলছি, এখান থেকে কেউ খালি হাতে যাবেন না, কম করে না হলে 100 টাকা দিয়ে যাবেন। 5,000 10,000 যারা দিবে, আপনাদেরকে বাপ মায়ের দোহাই দিয়ে বললাম 100 টাকা না হলে দিবেন। না নিয়ে আসেন তো বাকি রাখাবেন, 1 মাস পরে দিবেন, কিন্তু 100 টাকা করে অবশ্যই দিবেন। এখানে যত লোক আছে যদি 100 টাকা করে টাকা দিয়ে দেন, আল্লাহর কসম খেলে এই মাদ্রাসার 3 তলা হইতে 1 মাসও টাইম লাগবে না। দিবেন তো ইনশাআল্লাহ? এই দিবেন তো? এই যারা বলেন দিবেন, হাত বলেন তো, কারা কারা দিবেন? হাত তুলেন সবাই। 100 টাকা করে দিবেন ইনশাআল্লাহ। কিছু লোক বলছে আমি দিব না, তো হাত কেন তুলবো? বাপ মাকে ভালোবাসা দিতে। এই দেখেন আমাদের হযরত মাওলানা আমিনউদ্দিন সাহেব 500 টাকা বাপ মায়ের নামে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাদ্রাসা আশরাফিয়া নূরানিয়া মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি সাহেব 500 টাকা দান। জিন্দাবাদ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। দেখছেন, ইনি নিজের টাকাতে বড় মাদ্রাসা তৈরি করছেন। আমি সব খবর রেখেছি আপনার, নিজের টাকাতে বিশাল বড় মাদ্রাসা তৈরি করছেন, করে টাকা নিচ্ছেন না। কোন মাদ্রাসাতে দিয়ে দেখেছে যে মামার মাদ্রাসার জন্য দান দেন বলেছে? নিজের টাকায় তৈরি করছেন। এই মাদ্রাসার মহব্বতেও, আলে নবীর মহব্বতে 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতবাসী করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তিনাকে দীর্ঘ হায়াত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হবিবুর ভাই 200 টাকা। নারে তাকবীর, নারে লুৎফর সরকার যশোরই, আপনাদের নামগুলো তো কেরাত রাস্তা। জি, লুৎফর সরকার যশোরই 5,000 টাকা। মুখতার সরকার মাঝিকুন্ডা 1,000 টাকা। জিয়ারু সরকার মাঝিকুন্ডা 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাদ্রাসা আশরাফিয়া নূরানিয়া মাঝিকুন্ডা উলামায়ে আহলে সুন্নাহ মাযহাবে ইমামে আযম মাসলাকে আলা হযরত ঘুমিয়ে গেছেন। আব্দুল মজিদ বাবজি মায়ের নামে শান্তির হাট 1,000 টাকা। মা অসুস্থ আছে, আল্লাহ তার মাকে শেফা দান করবেন, আল্লাহুম্মা আমিন। একদম আমিও দোয়া করব, হুজুরও দোয়া করুন, আর আলে নবীও দোয়া করুন, ইনশাআল্লাহ বেড়া পার। 1,000 টাকা দাদা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাহ 1,000 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। আল্লাহ তিনার মাকে সুস্থতা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কোথায় থেকে? বাকুয়ার থেকে ইদ্রিস ভাই 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ইদ্রিস ভাই বাকুয়ার থেকে 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো নাম প্রথম শুনছি তো বাবজি, আপনার বাকুয়ার আর কি নাম বললেন? যে কোনোদিন শুনেননি। এই মাদ্রাসার তালেব ইলম মাসুদ ফকির, ওর বাবা ইন্তেকাল করেছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহ আলে নবীর ওসিলাতে মাদ্রাসার বরকতে তিনার বাপকে জান্নাতবাসী করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআন পাকটা নেন, আপনি কোরআন পাক নিয়ে আসছেন কেন? যারা কোরআন পাক দিবেন ওই রাস্তা ধরে মাদ্রাসা পৌঁছে দিবেন। আমরা উপরে বসে আছি, আপনি নিজ দিয়ে কোরআন পাক নিয়ে আসবেন। জি, তো আর নিয়ে আসবেন না বাবজি। আল্লাহ কবুল করুক আপনার দানকে। যারা কোরআন শরীফ দান দিবেন ডাইরেক্ট মাদ্রাসা পাঠিয়ে দিবেন, স্টেজে নিয়ে আসেন না, কারণ স্টেজ হচ্ছে খুব উঁচু। কোরআন শরীফ নিচে হবে, আমরা উপরে হবে। আমরা বেয়াদব না, আমরা সুন্নি আদবওয়ালা লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বা আদাব বা নসিব, বে আদাব বে নসিব। এই দেখেন একটা বাচ্চা 200 টাকা দান দিয়েছেন, আল্লাহ ওকে মাস্টার বানাক, করেন আল্লাহুম্মা। বিনা নামে 500 টাকা আল্লাহ কবুল করুন। তাড়াতাড়ি দেন, টাইম হয়ে গেছে, একটু কষ্ট দিচ্ছি হযরত। জি জোসনা বিবি মা আমার বাবার নামে 500 টাকা, আল্লাহ তার মাকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। 730 টাকা বিনা নামে আল্লাহ পাক কবুল করুন। এই দেখছেন যুবক ভাই, মায়ের নামে 500 টাকা, আল্লাহ তিনার মাকে জান্নাতবাসী করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। পত্তি পত্তি ফুল ফুল, পত্তি পত্তি ফুল ফুল, পত্তি পত্তি ফুল ফুল, নারে রিসালাত, নারে রিসালাত। আপনারা দান কিন্তু এখন কিছু হয়নি, এখন স্টেজের খরচাটা হয়নি, গোটা প্যান্ডেল বাকি আছে, বক্তারাও বাকি আছে, আর দামি দামি বক্তা এসছে বাজি 20,000 টাকা নিচে মনে হয় কেউ নাই। জি, তো আপনারা মন খুলে প্রাণ খুলে এই মাদ্রাসাকে দান করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি অকট্টভাবে, একদম কঠোরভাবে দাঁড়িয়ে থাকবেন। এই দল থেকে যারা বেরিয়ে গেল জাহান্নাম চলে। হামিদ মন্ডল হিলি থেকে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। হামিদ মন্ডল হিলি থেকে 500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, সকল বলেন আল্লাহুম্মা। জি একজন ভাই 200 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তার 200 টাকা দানকে কবুল করুক, সকল বলেন আল্লাহুম্মা আমিন। জি তাহলে বাকি এই শুনেন, আচ্ছা আমার দিকে ধ্যান দেন তো। আমি যদি এই স্টেজে আসলাম, আপনারা আমাকে বক্তা হিসেবে দাওয়াত দিয়েছেন, আপনাদের মাঝি খান্ডার কোন একটা লোককে যদি গালি দিয়ে দিই, তাহলে আমাকে আর বক্তাগিরি করতে দিবে? যে তোর ট্যাং হাত ঘুরিয়ে দেবো, আমাদের এখানেও করতে দেবো না, দুনিয়াতে কোথায় করতে দেবো, তাই না? আপনাকে গালি দিলে যতই বড় মুফতি হোক আপনি ছাড়বেন না, কারণ আপনার সম্মান আপনি বুঝেন, ঠিক না? কেউ যদি আপনার আল্লাহকে গালি দেয়, যে আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, যে আল্লাহ আপনাকে মুখ দিয়েছে, যে আল্লাহ আপনাকে জমিন আসমান দিয়েছে, যে আল্লাহকে রহমাতুল লিল আলামিন, যে আল্লাহ আপনাকে দিয়েছেন, যে আল্লাহ নামাজ রোজা হজ যাকাত সব দিয়েছেন, ওই আল্লাহকে কেউ যদি গালি দেয়, ওর সঙ্গে সালাম কালাম চলবে? ওর যদি মাদ্রাসা থেকে দান দেওয়া চলবে? তো দেওবন্দীদের আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে। যদি আপনি আল্লাহকে গালি দেওয়া পছন্দ করেন তো ওদের মাদ্রাসা দান দিন, আর যদি বলেন যে আল্লাহর দুশমন আল্লাহকে গালি দেওয়া ব্যক্তির সঙ্গে আমার হাসর হয়, তাহলে আপনি দান দিবেন, আমার কোনো ইফেক্ট করেন না। কিন্তু যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতে পারে আকীদা রেখেছে, ওদের মাদ্রাসায় যারা 1 টাকা দান দিবে, ওদেরও ঠিকানা জাহান্নামে হবে। বুঝতে পারছেন কথা আমার? আমাকে গালি দেয় অসুবিধা নাই, কালকে আমি চলে যাবো আপনাদের মাদ্রাসার মৌলবীরা যদি আমাকে গালি দেয়, বেশি করে দাম দেন, বুঝতে পারলেন? আমাকে যে গালি দেয় ক্ষমা, কিন্তু আল্লাহকে গালি দিলে কে ক্ষমা করবে? আমি? আপনি করবেন? আচ্ছা নবীর পরে নতুন নবী জন্ম হতে পারে, এটা নবীর গুস্তাখি না? আল্লাহ বলছে খাতামান নবিয়্যিন, আমার নবীর পরে কোনো নবী না। তাহলে কেউ যদি বলে নবীর পরে নবী আসতে পারে, এটা নবীর গুস্তাখি না? আল্লাহর গুস্তাখি হলো না? তাহলে দেওবন্দীদের পুরো কিতাবের মধ্যে লিখে রেখেছে তাহাজ্জুদে আছে, নবীর পরে নতুন নবী জন্ম নিলে শেষ নবী হওয়াতে ব্যাঘাত ঘটবে না। তাহলে ওয়ার মাদ্রাসায় দান দেওয়া জায়েজ আছে? স্পষ্ট আকারে হারাম আছে। একটা না দুটা না, কোটি কোটি উলামায়ে কেরামের ফতোয়া আছে, বলেন সুবহানাল্লাহ। তাই না ওদের মাঝে দান দেওয়া যাবে না, ওদের সঙ্গে ওরকম গহরা সম্পর্ক করা যাবে। দূরে থাকবেন, যেমন পচা আলুর পাশে ভালো আলু রাখলে একদম পচে যায়, এইভাবে সম্পর্ক করলে আপনার ঈমানকে কবে পচিয়ে দিবে আপনি জানতে পারবেন না। তাই রাসূল পাক বলেছেন, যাদের আকীদা আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে খারাপ, নবী পাক বলছেন ওয়ালা তু আকিলুহুম, তাদের সাথে কিছু খেও না, ওয়ালা তু শারিবুহুম, কিছু পান করিও না, ওয়ালা তু জালিসুহুম, তাদের পাশে বসিও না, ওয়ালা তু শারিবুহুম, কিছু তাদের সঙ্গে পান করিও না এবং ওদেরকে সালামও দিও না। বলুন সুবহানাল্লাহ। মিশকাতের মধ্যে হাদিস,
আল্লাহ রসুলের গুস্তাখি করনে वाला দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, মুফতি মুহাদ্দিস নামের হোক, শেখ আর ঘুমটাওয়ালা নামের হোক, আল্লাহ নবীর বিরুদ্ধে যদি চুল পরিমাণে কথা বলে, তার সঙ্গে খাওয়া দাওয়া করা, উঠা বসা, সালাম করা, মরে গেলে জানাজার নামাজ পড়াও ঈমানদারদের জন্য হারাম। কারণ আল্লাহ কুরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণেরা শুনো, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছে ঈমানদার, যদি তোমার পিতা এবং তোমার আপন ভাই, আপন জন্মদাতা পিতা ঈমান আনার পরে আল্লাহ আল্লাহ রসুলের গুস্তাখিকে পছন্দ করে, কুফরিকে পছন্দ করে, তোমার পিতার সাথে তোমার সন্তানের সাথে তোমার কোনো আপোষ নাই। বুঝতে পারছেন কথা? মুসলমান আপনি কবে হবেন? আল্লাহ বলছে দুশ্মনী করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দোস্তি করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। যারা আল্লাহ রসুলের পক্ষে, আমরা তাদের পক্ষে। এই ঠিক না বেটি? জোরে বলেন। আর যে বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, কুত্তা জান্নাতে যাবে, ওদের জন্য জান্নাত হারাম আছে। আল্লাহকে মিথ্যাবাদী বললে আল্লাহ জান্নাত যেতে পারবে? এই জোরে বলেন। এখানে আজিজুল ভাইয়ের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করলাম, আরেকজন বাপজির নাম জানি, এখানে মোড় পার করে গিয়ে খেলাম ওদের বাড়িতে। যদি উনাকে আমি গালি দিতাম, বাড়িতে গিয়ে খাওয়াতো, জোরে বলেন, বাড়িতে ঢুকতে দিত। জান্নাত হচ্ছে আল্লাহর তৈরি করা জিনিস। আল্লাহর ব্যাপারে যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা দেওবন্দীদের আকীদা। আর আহলে হাদিসদের আকীদা হলো আল্লাহর হাত আছে, পা আছে, চোখ, নাক, কান, মুখ সব আছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর আকার আছে। আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা যেটা 1400 বছর থেকে কওরির এই আকীদা ছিল না। তার আল্লাহর জন্য জায়গা মানে, ইসলাম বলছে আল্লাহর জন্য জায়গা মানে হচ্ছে কুফরি। লা ইয়াতামাক্কানু ফি মাকান, সারা কায়দা নাসাবির মধ্যে রয়েছে আল্লাহর জন্য কোনো জায়গা নাই। আল্লাহ জায়গা থেকে পাক, সমস্ত জায়গা আল্লাহ সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন স্রষ্টা সৃষ্টির মুহতাজ না। জোরে বলেন। এই আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কারণে আকীদা খারাপ হওয়ার কারণে ওদের মাদ্রাসায় খবরদার দান দিয়ে নিজের আখিরাতকে ধ্বংস করবেন না। একজন ভাই দিয়েছেন 500 টাকা, একজন ভাই 100 টাকা, একজন 50 টাকা। হ্যাঁ, তহসিল সরকার ভাইওর বাড়ি, ভাইও থেকে তহসিল সরকার 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাক। আনিসুল সরকার সত্যপাড়া বাড়ি, 20 কিলো সরষা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক সকলকে কবুল করুক। আমার টাইম হয়ে গেছে, হযরত চলে এসেছেন। আপনারা জানেন বক্তাদের ওনার সম্মান আছে, ওনাকে বসে রেখে আমার এটা বেয়াদবি হবে, আমি বলতে চাই না। মস্তান ভাইয়ের ছেলে এখানে পড়ে, 10 কিলো সরষা দিয়েছেন। ইনার জন্য ভালো করে দোয়া করবেন যেন মস্তান থেকে ভালো মানুষ হয়। ইনি ওই গুলিওয়ালা মস্তান না, ভালো মস্তান। যাক, আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাড়ি ঝাড়খণ্ড, আমি বাংলাতে বক্তব্য দিলাম, ভাষার মাধ্যমে কেউ কষ্ট পেয়ে তাহলে ক্ষমা করবেন। जो नबी का नहीं वो हमारा नहीं। কি ব্যাপার, আপনাদের ঈমান তাজা নাই নাকি? জাহানারা বিবি মোহাম্মদ এই জোরে বলেন না, जो नबी का नहीं वो हमारा, जो नबी का नहीं वो हमारा। যে নবীর নাই সে আমাদের নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।